কিছু পণ্যে বড় ছাড় এবং এর ঘাটতি মেটাতে কিছু ক্ষেত্রে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত নিত্যপণ্যের দামে প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বলেন, রাজস্ব ঘাটতি অনেক বেশি। আইএমএফ এর প্রস্তাবে নয়, ঘাটতি হিসেব করেই কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যেসব ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে তাতে দরিদ্রদের সমস্যা হবে না। শিক্ষা, স্বাস্থ্য ও আইটি খাতকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। দেশের অর্থনীতি ও ব্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, আগের চেয়ে অর্থনীতি শক্তিশালী হয়েছে এবং ব্যাংকে শৃঙ্খলা ফিরে এসেছে। তবে সবকিছু স্বাভাবিক হয়েছে এমন নয়। ভ্যাটটা ইউনিফর্ম 15% করেছে, কিন্তু সেখানে ক্যালকুলেশন যখন হয় প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না। আইএমএফ আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা।